হ্যালো ফ্রেন্ড, আমি মেকআপ আর্টিস্ট অনিতা। আজ আমি একটা সেলফ মেকআপ নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে ভিডিও ব্লগটা শেয়ার করব। সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রথম থেকে লাস্ট অবধি। চলো তাহলে মেকআপটা স্টার্ট করি। ফার্স্ট আমি ক্লিনজার দিয়ে মুখটা পুরো ক্লিন করে নেব। এই গরমের ওয়েদার সামার সিজনে আমাদের মেকআপ করতে হলে প্রথমে ফেসটাকে আইস দিয়ে কুল করে নিতে হবে। আমার ক্লিন হয়ে গেছে, এবার আমি ফেসটা ড্রাই করে নেব। স্কিনটা আমার ড্রাই হয়ে গেছে, আমি ফ্যান দিয়ে স্কিনটা ড্রাই করে নিয়েছি। এবার আমি সেটিংসটা ইউজ করব। এটাও পুরো ড্রাই করে নিতে হবে। স্কিনটা পুরো ড্রাই হয়ে গেছে, এবার আমি ময়েশ্চারাইজার ইউজ করব। আর যে কোনো মেকআপের আগে তোমাদের স্কিন বেসটা ভালোভাবে আগে প্রিপেয়ার করে নিতে হবে। যদি মেকআপ করার আগে তোমাদের স্কিন প্রিপারেশান ঠিক না হয় তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং করবে না আর মেকআপ স্টেও করবে না। সেই জন্য তোমাদের স্কিন প্রিপারেশানটা ভালো করে করতে হবে। এই সামার সিজনের জন্য ওয়াটার বেস ময়েশ্চারাইজার সব থেকে ভালো। এই ওয়াটার বেস ময়েশ্চারাইজারটা আমি ইউজ করছি আমার স্কিনটা আগে নর্মাল ছিল, এখন আমার স্কিনটা আস্তে আস্তে এজের জন্য আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই অনুযায়ী আমাকে স্কিন প্রিপারেশানটা করতে হবে। আর আমি কি প্রোডাক্ট ইউজ করছি সেটা জানতে হলে অবশ্যই তোমাদের কমেন্ট করে আমাকে জানাতে হবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে পুরো প্রোডাক্ট নিয়ে তোমাদের কাছে লাইভে আমি চলে আসবো। এরপর আমি প্রাইমার ইউজ করছি। দেখো, এতক্ষণ পর্যন্ত যা প্রোডাক্ট আমি ইউজ করেছি, ব্রাশ কিন্তু ইউজ করিনি, কারণ ব্রাশের থেকে আমি হাত দিয়ে সেটা যদি স্প্রেড করি তাহলে আরও বেটার হবে, কারণ হাত দিয়ে স্কিনে ভালো প্রিপারেশনটা হয়। তোমরা ব্রাশ দিয়ে অবশ্যই ইউজ করবে, সেটা যদি দরকার হয় তাহলে ক্লায়েন্টের স্কিনে অবশ্যই ইউজ করবে। কিন্তু আমি আমার স্কিনে হাত দিয়েই বেশি করা পছন্দ করি, তাই আমি হাত দিয়েই লাগিয়ে নিই। এটা আমি পুরো ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিই। এই ওয়েদারে যখনই তোমরা মেকআপ করতে বসবে তখন ক্লায়েন্টকে বলবে এসিতে বসবার জন্য, বা সামনে কোনো স্ট্যান্ড ফ্যান থাকবে তার সামনে তোমরা মেকআপ করবে, কারণ সিলিং ফ্যানে এই মেকআপ করলে পরে মেকআপ লং লাস্টিং করবে না আর স্টেও করবে না। তাই তোমার ফেসের ওপর যাতে ফ্যানের কুল হাওয়াটা পড়ে সেটা তোমরা সবসময় খেয়াল রাখবে, এবং স্ট্যান্ড পাখার সামনে বসেই তোমরা মেকআপটা করার চেষ্টা করবে। দেখো, আমার স্কিনটা প্রিপেয়ার হয়ে গেছে, তো এবার আমি স্কিনে কারেক্টার করে দেব। কারণ প্রতিটা ক্লায়েন্ট বলো, যারা সেলফ মেকআপ করে সবার স্কিন কারেক্টার করার দরকার হয়, কারণ স্কিনে অনেক
পোর্স থাকে, অনেক স্পট থাকে। তো আমার স্কিনও সেরকম কিছু একটু আছে আইজের নিচে, নোজের সামনে। তো সেগুলো আমি কারেক্ট করে নেব। আমি একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ দিয়ে স্কিনটা কারেক্ট করে নিচ্ছি। আমার স্কিনের জন্য একটু অরেঞ্জ কারেক্টার আর একটু স্কিন কালার লাগবে। আমি নোজের সামনে দিচ্ছি, দেখো আমার এখানে স্মাইল লাইন পড়ে গেছে। এই স্মাইল লাইনটা মানে এজের জন্য হয়। এই স্মাইল লাইনটা অনেকটাই মানে রিকভার করা যাবে মেকওভারের দ্বারা, কিন্তু পুরোটা রিকভার হবে না, কারণ মেকআপের পরেও এই স্মাইল লাইনটা থেকে যাবে। সব সময় তোমরা আইজের নিচে